আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আমি এসেছি সুন্দর একটি রেসিপি নিয়ে। কবুতর ভুনা কিভাবে দেশি কবুতর ভুনা করবেন চলুন দেখে আসি। কবুতর নিয়েছি, নিয়ে পশমগুলা ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিব। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হবে, এলাচ দিয়েছি, লবঙ্গ, দারুচিনি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিব। তারপর হালকা নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে একটু নেড়ে নেব। আদা বাটা, রসুন বাটা দিব, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন হালকা নেড়ে নেব। দেখুন এভাবে নাড়তে হবে। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে হালকা নেড়ে নেব। দেখুন সুন্দর কালার হয়েছে। অল্প একটু পানি দিব যাতে মশলাগুলো মিক্স হয়। তারপর কবুতরগুলো, কাটা অংশগুলো কবুতরের মাংস দিয়ে নাড়াচাড়া করবেন। দেখুন এভাবে আপনারা নাড়াচাড়া করতে পারেন। এখন কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন হালকা নাড়াচাড়া দিব। আবার একটু আলু কুচি দিব। আলু দিলে তরকারিটা আমার ভালো লাগে। আপনারা যদি খেতে চান তাহলে আলু কাটা দিতে পারেন। এখন হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো মিক্স হয়, আলুর ভিতরে যায়। এখন ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে দেব। ঢাকনা খুলে দেখব। দেখো সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটি কালার এসেছে। আবার হালকা নাড়াচাড়া দিব। এরপর কিছুক্ষণ পর আবার ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ পর ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা উঠিয়ে আর একটু নাড়া দেব, কারণ ঝোলগুলো দেখুন অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন আপনারা পরিমাণ মতো পানি দেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়েছে। এভাবে নাড়াচাড়া করে হালকা পানি দেব, কারণ আমি যেহেতু ভুনা করব সেহেতু আপনাদের পরিমাণ মতো পানি দেবেন। এভাবে পানি দিয়ে নাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই দেখুন, বাহ, অনেক সুন্দর একটি